আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ নাগরিকদের শনাক্ত করে বহিষ্কারের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 1 মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। মন্ত্রক ভারতীয় বলে দাবি করা সন্দেহজনক বাংলাদেশ ও মায়ানমারের নাগরিকদের নথিপত্রগুলি যাচাই করে সত্য প্রমাণিত না হলে আগামী 30 দিনের মধ্যে তাদের বহিষ্কারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে। রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের তথ্যের তালিকা বহিষ্কারের জন্য বিএসএফকেও দিতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রক ব্যুরো অফ ইমিগ্রেশনকে বহিষ্কার করা ব্যক্তির তালিকা সরকারি পোর্টালে প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। হাইলাকান্দি জেলায় পড়ে থাকা পতিত জমি ব্যবহার করে শাকসবজি ও খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী গতকাল দক্ষিণ হাইলাকান্দির অলইছড়ায় কৃষি বিভাগের অধীনে 10 হেক্টর জমিতে চাষ করা পাম তৈলবীজ নার্সারি পরিদর্শন করে কৃষকদের সাথে মত বিনিময় করে একথা বলেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর চৌধুরী কুচিরায় জমি পরীক্ষাগারের পরিদর্শন করে কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকার গ্রহণ করা বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার উচ্চাকাঙ্ক্ষী হাইলাকান্দি জেলা সফরে আসা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী ইতিমধ্যেই সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে লালা হাসপাতাল, বেসিংসা ও পাইকানে জলসেচ প্রকল্প, শিরিশপুর গ্রামের অমৃত সরোবর প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাংসদ কৃপানাথ মালা, জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে তোলা এবং জরুরিকালীন সহায়তা ব্যবস্থাকে আরও সক্রিয় করে তোলার কৌশল বিকাশের লক্ষ্যে গতকাল দেরগাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে পুলিশ সুপারদের সম্মেলন অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্মেলনে অংশগ্রহণ করে একটি সুরক্ষিত সমাজ গড়ার জন্য সহযোগিতাপূর্ণ জনসাধারণ কেন্দ্রিক পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর ডক্টর শর্মা প্রতি 6 মাসে আসাম পুলিশ সুপারদের সম্মেলন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যে আইনশৃঙ্খলা ও শাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য পুলিশ সুপারদের লক্ষ্য স্থির করে দেন। সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিভিন্ন জেলা পুলিশ সুপারদের থেকে বিগত সময়কালের কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ তথ্য গ্রহণ করেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির জন্য হলুদ সংকেত জারি করেছে। আসামের বিভিন্ন স্থানে আগামী 2-3 দিন ধারাবাহিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে জানানো হয়েছে। বৃষ্টির ফলে গুয়াহাটির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়া সহ আসামের সঙ্গে মেঘালয় ও আরও কয়েকটি রাজ্যকে সংযোগ করা 27 নম্বর জাতীয় সড়কের কিছু অংশ খানাপাড়ায় প্লাবিত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে। সূত্রে জানানো হয়েছে যে রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অংশে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রকের অধীন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বদরপুর ঘাটের গ্যামন সেতু সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী 20 জুলাই পর্যন্ত 2 মাসের জন্য গ্যামন সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্যামন সেতুর কাঠামোগত দৃঢ়তা এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিলচর পূর্ত বিভাগের সড়ক সাব ডিভিশন শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর শহরের নাগরিক পরিকাঠামোকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে শিলচর পলিটেকনিকের সামনে থেকে মেডিকেল কলেজ রোডের অর্ধেক অংশ সব ধরনের যান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। উল্লেখ্য, নাবার্ডের অর্থ সাহায্যে মুখ্যমন্ত্রী উন্নত পাকা পথ নির্মাণ যোজনার অধীনে রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পয়েন্ট পর্যন্ত উন্নত মানের সড়ক নির্মাণ করা হবে। সড়ক বন্ধের কারণে জনসাধারণের মধ্যে অসুবিধার জন্য জেলা প্রশাসন থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। হাইলাকান্দির সরবরাহ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলায় আগামী 3 মাসের জন্য বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী 1 জুন থেকে আগামী 10 জুনের মধ্যে রেশন দোকান থেকে ই-পস মেশিনের মাধ্যমে হিতাধিকারীরা জুন, জুলাই ও আগস্ট মাসের চাল সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, অন্তোদয় অন্ন সুরক্ষা যোজনা কার্ড প্রতি 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বিনামূল্যে বন্টন করা হবে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আজ আমরাঘাটের ভুবন ভিউ ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো, পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।